দর্শক শুভ সকাল। কমলাপুর রেল স্টেশন থেকে আমরা দ্রুতযান এক্সপ্রেসে করে রাত 8টায় রওনা করে সকাল হতেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা সকাল 8টার সময় পৌঁছে গেলাম পঞ্চগড় বি সিরাজুল ইসলাম স্টেশনে। আপনাদেরকে বলে রাখি, পঞ্চগড় রেল স্টেশনের নাম বি সিরাজুল ইসলাম রেল স্টেশন। এটি রংপুর বিভাগের সর্বশেষ ও দীর্ঘতম দূরত্বের রেল স্টেশন। দ্রুতযান এক্সপ্রেসে প্রচুর যাত্রাবিরতি দিলেও পঞ্চগড় ও তেঁতুলিয়া ভ্রমণের ক্ষেত্রে দ্রুতযান এক্সপ্রেসে যাওয়াই ভালো। তাহলে প্রথম দিনে পঞ্চগড়ের কাছাকাছি দর্শনীয় স্থানগুলো দেখে বিকালে তেঁতুলিয়া যেতে পারবেন। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন 3টি ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। একটি সকাল 10টা 15 একতা এক্সপ্রেস পৌঁছে রাত 9টায়। দ্বিতীয়টি দ্রুতযান এক্সপ্রেস রাত 8টায় ছেড়ে পঞ্চগড় পৌঁছে সকাল 7টায়। তৃতীয়টি পঞ্চগড় এক্সপ্রেস, এটি রাত 11টা 30 কমলাপুর থেকে ছেড়ে পঞ্চগড় পৌঁছে সকাল 10টায়। ট্রেনের ভাড়া কমলাপুর থেকে পঞ্চগড় পর্যন্ত 695 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত। এছাড়াও ঢাকার শ্যামলী থেকে প্রতিদিন রাত 10টায় পঞ্চগড় হয়ে বাংলাবান্ধার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। 1000 থেকে 1600 টাকার মধ্যে বাসে যেতে পারবেন। তোমরা আইসেন বন্ধু আমার বাড়ি, আইসেন বন্ধু আমার বাড়ি, দেখে যাও পঞ্চগড়টাকে। যাই হোক, সময় নষ্ট না করে আমরা সকালের নাস্তা সেরে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চগড়ের দর্শনীয় স্থানসমূহ দেখতে। হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয়। প্রাচীনকালে 15 নগরের একটা নগরী ছিল এই পঞ্চগড়, যাকে পঞ্চনগরী বলে ডাকা। পরবর্তীকালে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। অবশ্য বহুল প্রচলিত একটি ধারণা থেকে বোঝা যায় যে এই অঞ্চলের 5টি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই পঞ্চগড় নামটির উৎপত্তি। গড়গুলো হলো মীরগড়, ভিতরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়। আর এই 5টি গড়ের একটি হলো মীরগড়। দেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় জায়গাগুলোর মধ্যে এটি একটি। দেশের সবচেয়ে উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড় থেকে 3 কিলোমিটার উত্তর পশ্চিমে ভারতের সীমানা ঘেঁষে এর অবস্থান। এই গড়ের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মোগল সুবেদার মীর জুমলা, তার ভাই দানিয়েল, মীর খয়রউদ্দিন ও মীর সরফরাজ খাঁ প্রমুখের নাম জড়িত। বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা সহ সামরিক গুরুত্বের কারণে মুসলিম আমলে মীরগড় দুর্গটি নির্মাণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই গড়টির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সম্ভবত
এই করতোয়া নদীতেই গড়টির বিলুপ্তি ঘটেছে। এখানে করতোয়া নদীর উপর রয়েছে একটি কাঠের ব্রিজ। ব্রিজের উপরেই যে গ্রামগুলো দেখা যাচ্ছে তারপরেই ভারতের সীমানা। এখানে কি টাকা লাগে না পারাইতে, না ডাক নেন আপনারা? কত টাকা? যাওয়া 5 টাকা, আসা 5 টাকা, খালি মানুষ। পঞ্চগড়ের ঐতিহ্যবাহী বিখ্যাত টোপা মিষ্টি এখানকার মিরগড় বাজারে পাওয়া যায়। এটি হলো মির্জাপুর শাহী মসজিদ। মির্জাপুর শাহী মসজিদটি পঞ্চগড়ের আটোয়ারি মির্জাপুর গ্রামে অবস্থিত। এটি পঞ্চগড় জেলা সদর থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আটোয়ারি উপজেলার মির্জাপুর গ্রামের নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে। মসজিদটির কেন্দ্রীয় দরজার উপরিভাগে মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত একটি শিলালিপি রয়েছে। শিলালিপি পর্যালোচনা করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মসজিদটি 1656 সালে মুঘল শাসক শাহ সুজার শাসন আমলে নির্মিত হতে পারে। মসজিদের সামনের দেয়ালে রয়েছে বিভিন্ন কারুকাজ এবং একই সারিতে 3টি গম্বুজ রয়েছে। চারপাশের দেয়ালের নকশা মসজিদটিকে আরও সুন্দর ও দর্শনীয় করে তুলেছে এবং মসজিদটির 3টি দরজা রয়েছে। এই মসজিদের ভিতরের দেয়ালেও রয়েছে নানা কারুকাজ। মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 25 ফুট। মসজিদের সম্মুখভাগে আয়তাকার টেরাকোটার নকশাসমূহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর একটির সাথে অন্যটির কোনো মিল নেই। মুঘল আমলে নির্মিত প্রাচীন এই মসজিদটির নির্মাণ শৈলীর নিপুণতা, কারুকার্য ও অলঙ্করণ দর্শনার্থীদের এখনও আকৃষ্ট করে। তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসেন এই মসজিদটি দেখতে। মসজিদের পাশেই রয়েছে 3টি কবর। কবরস্থানে কোনো নামের উল্লেখ না থাকলেও স্থানীয়দের মতে এই মসজিদ যারা নির্মাণ করেছিলেন এই কবরগুলো তাদেরই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শাহী মসজিদ থেকে একই রাস্তায় একটু সামনে এগুলোই দেখা যাবে প্রাচীন ইমামবাড়া বা হুসনি দালান। অপূর্ব স্থাপত্য শৈলীর এই ইমামবাড়াটি মির্জাপুর ইমামবাড়া এবং স্থানীয়দের মতে হুসনি দালান নামেও পরিচিত। ইসলামিক স্থাপত্য কলায় ইমামবাড়া হল শিয়া মিলনায়তন বা শিয়া মুসলিম সম্মেলন ভবন। ধারণা করা হয় এটিও শিয়া মুসলিম সম্প্রদায়ের ইমামবাড়া হিসেবে নির্মিত হয়েছিল। এ থেকে বোঝা যায় একসময় এখানে শিয়া মুসলিম সম্প্রদায় বাস করতেন। ইমামবাড়াটি লাল ইটের তৈরি এবং এক গম্বুজ বিশিষ্ট। প্রাচীন আয়তাকার ইমামবাড়ার ভিতরে রয়েছে একটি কক্ষ। চারপাশে রয়েছে খোলা জায়গা এবং ইমামবাড়ার পাশে অনেক প্রাচীন কবরও দেখা যাচ্ছে। তবে এর নির্মাণকারী ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এটি হচ্ছে 12 আউলিয়ার মাজার। শাহী মসজিদ থেকে 2.5 কিলোমিটার দূরত্বে মির্জাপুর ইউনিয়নে 12 আউলিয়ার মাজারের অবস্থান। ইতিহাস পর্যালোচনা করে জানা যায় 17 শতকে মধ্যপ্রাচ্য থেকে 12 জন ওলি সমুদ্র পথে প্রথমে চট্টগ্রাম শহরে আসেন। পরবর্তীতে তারা ইসলামকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে
ইসলাম প্রচার করতে করতে উত্তরবঙ্গের এই মির্জাপুর ইউনিয়নে আস্তানা গড়ে তোলেন এবং ইসলাম প্রচার করার জন্য স্থায়ীভাবে বসবাস করেন। জানা যায় সে সময়ে হিন্দু ব্রাহ্মণবাদী রাজাদের অপশাসনে নির্যাতিত এবং নিষ্পেষিত নিম্নবর্ণের হিন্দুরা এই 12 জন আউলিয়ার ধর্মীয় মতাদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 12 আউলিয়ার মাজার শরীফটি মির্জাপুরের 12 আউলিয়া মৌজার প্রায় 47 একর এলাকা জুড়ে বিস্তৃত। তাদের মৃত্যুর পর 12 জন আউলিয়াকে এই বিস্তীর্ণ 47 একর জমির 11টি স্থানে সমাহিত করা হয়। মাজার শরীফ এলাকার কেন্দ্রে হেমায়েত আলী শাহ রাদিয়াল্লাহু আনহু ও নিয়ামত আলী শাহ রাদিয়াল্লাহু আনহুর কবর দুটি পাশাপাশি একসাথে অবস্থিত বলে একে জোড়া কবর বলে পরিচিত। মাজার শরীফের চারপাশে রয়েছে সবুজ শ্যামলে ভরা মাঠ। মাঠের পাশেই রয়েছে একজন আউলিয়ার কবরস্থান। মাজারের পাশে বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট। পুকুরের ওপারে রয়েছে আরেকজন আউলিয়ার কবরস্থান। 12 আউলিয়ার মাজারের নামে 47 একর জমিতে ফাঁকে ফাঁকে ছড়ানো ছিটানো রয়েছে 12 জনের রওজা শরীফ। 12 আউলিয়ার মাজারকে ঘিরে পরবর্তীতে এখানে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করা হয়। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই মাজার প্রাঙ্গণে ওরস মোবারক, ওয়াজ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়। ওই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির এখানে আগমন ঘটে। মাজারের জমির উপরেও রয়েছে একটি বিশ্রামাগার বা ডাকবাংলো। এরপরে রওনা হলাম দেশের একমাত্র রক্স মিউজিয়াম দেখতে। 1997 সালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এটি প্রতিষ্ঠিত হয়। এটি পঞ্চগড়ের এক ব্যতিক্রমী পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম। এখানে প্রাচীনকালের দুর্লভ পাথরের সংরক্ষণ করা আছে মিউজিয়ামের ভিতরে ও বাহিরে। কলেজ ক্যাম্পাস খোলা থাকা অবস্থায় এই মিউজিয়ামটি পরিদর্শন করতে পারবেন। জাদুঘরে বিভিন্ন রং, আকৃতি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পাথর সংরক্ষিত আছে। এখানে একটি শাল গাছ দিয়ে তৈরি 22 ফুট দৈর্ঘ্যের 300 বছরের পুরনো দুটি নৌকা রয়েছে। হাজার বছরের পুরনো পাথর ছাড়াও এখানে প্রাচীন ইমারতের ইট এবং পোড়ামাটির বিভিন্ন মূর্তি দেখতে পাবেন। আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে এই সংগ্রহশালায় এবং উন্মুক্তভাবে এখানে বেশ কিছু বড় বড় পাথরও দেখা যাচ্ছে। প্রাচীনকালে উত্তরবঙ্গের যেসব রাজ্য এবং দুর্গনগরী ছিল তার মধ্যে ভিতরগড় অন্যতম। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ভিতরগড়ের অবস্থান। ভিতরগড় ছিল পৃথু রাজার রাজধানী। স্থানীয় অধিবাসীদের কাছে তিনি মহারাজা নামে পরিচিত ছিলেন। ভিতরগড়ে সবচেয়ে আকর্ষণীয় হলো এই মহারাজার দিঘি। ঐতিহাসিকদের মতে প্রায় 1500 বছর আগে দুর্গটি স্থাপন করেন কামরূপের শুভ্রবংশীয় রাজা দেবেশ্বরের বংশধর পৃথু রাজা। তিনি কামরূপে যুদ্ধে পরাজিত হয়ে এখানে এসে এই দুর্গ তৈরি করেন। জনশ্রুতি আছে পৃথু রাজা কিচক নামক অসাধু ও নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষার্থে পরিবার পরিজন, সৈন্য সামন্ত সহ এই দিঘির জলে আত্মহত্যা করে। গাছপালায় ঘেরা এই মহারাজার দিঘির চারপাশে 10টি ঘাট রয়েছে। পঞ্চগড় জেলা সদর থেকে এই দিঘির দূরত্ব 15 কিলোমিটার। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে মহারাজা দিঘির পাড়ে
এক বিশাল মেলা বসে। সে সময় বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। পঞ্চগড়ের এমন ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত স্থাপনাগুলোকে সংস্কার ও মেরামত করা গেলে জেলার পর্যটন শিল্পের বিকাশে অনন্য অবদান রাখবেন বলে মনে করেন এলাকাবাসী। পঞ্চগড়ের কাছাকাছি দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ শেষে আমাদের গন্তব্য তেঁতুলিয়ার উদ্দেশ্যে। পঞ্চগড় রেল স্টেশন থেকে পঞ্চগড়ের কাছাকাছি এই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ শেষে তেঁতুলিয়া পর্যন্ত 6 প্যাসেঞ্জার বিশিষ্ট অটোরিকশার ভাড়া দিয়েছি 1100 টাকা। পঞ্চগড় রেল স্টেশনে অনেক অটোরিকশা পাবেন। এই স্পটগুলো দেখিয়ে তেঁতুলিয়ার চৌরাস্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার শর্তে অটো ড্রাইভারের সাথে চুক্তি করে নেবেন। যারা পঞ্চগড় থেকে সরাসরি তেঁতুলিয়া চৌরাস্তা যেতে চান তারা বাসে যেতে পারবেন। ভাড়া পড়বে 80 টাকা, সময় লাগবে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট। এছাড়াও পঞ্চগড় রেল স্টেশন থেকে অটোরিকশা নিয়ে রক্স মিউজিয়াম ও মহারাজার দিঘি দেখে সরাসরি তেঁতুলিয়া চৌরাস্তা পর্যন্ত যেতে পারবেন। ভাড়া পড়বে প্রায় 600 টাকা, সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট। একবার দেখা যাওয়া আসিয়া বাংলাদেশের শেষ সীমান্ত তেঁতুলিয়া, ওই একবার দেখা যাওয়া আসিয়া বাংলাদেশের শেষ সীমান্ত তেঁতুলিয়া, একবার দেখা যাওয়া আসিয়া বাংলাদেশের শেষ সীমান্ত তেঁতুলিয়া। রূপের বাহার কতই তাহার, রূপের বাহার কতই তাহার শেষ হবে না বলিয়া, একবার দেখা যাওয়া আসিয়া বাংলাদেশের শেষ সীমান্ত তেঁতুলিয়া, একবার দেখা যাওয়া